নমস্কার। আহ আমি স্টেফি স্টেলং নামে এই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি প্রায় ১ বছর হয়ে গেল। তা আমি স্টে ফিট স্টে লং এই যে নামটা চ্যানেলের আমার, এটা আমার প্রধান উদ্দেশ্য ছিল আমার যে মানুষকে একটু ফিট থাকার সচেতন বোধ জাগানো। এবার ঘটনা হচ্ছে, আমি এই চ্যানেলটি শুরু যখন করেছিলাম আমি নিজেও জানতাম না যে চ্যানেলটি কখনো ১,০০০ সাবস্ক্রাইবার হবে বা চ্যানেল মনিটাইজ করতে পারবো। ব্যাপারটা হচ্ছে, আমি অ্যাকচুয়াল আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করার জন্যেই এই চ্যানেলটি আমি খুলেছিলাম। আজও আমার কোনো রকম বড়সড় ইউটিউবার হওয়ার কোনো ইচ্ছাও নেই, আর আমার সেই কোয়ালিটি নেই, সেটা আমি জানি। আমি ছোটোখাটো বেড়াতে ভালোবাসি এবং ফিটনেসের জন্যে যেগুলো যেগুলো দরকার ঘরোয়া পদ্ধতি, সেগুলো অবলম্বন করে কিছু কিছু শর্ট ভিডিও এবং বেড়াতে যাওয়ার ভিডিও এই সমস্ত কিছুই আপলোড করি। তা ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ফিটনেস সংক্রান্ত ব্যাপারে বা ভালো থাকার বা সুস্থ থাকার ব্যাপারে মানুষ কেন জানি না একটু পিছিয়ে যাচ্ছে বলতে আমি এটা বলতে চাইছি না যে প্রত্যেকটা মানুষ ফিটনেসের মধ্যে নেই। আমি এটা বলতে চাইছি যে মানুষের জীবনধারার অনেক পরিবর্তন দেখা গেছে। এবার সেটা আপনি বলতে পারেন যে কীরকম জীবনধারার পরিবর্তন। আমি ভেবেছি যে এখন মোটামুটি প্রায় সময় পেলেই ৫ মিনিট করে একটু মানে আমি দেখুন, আমি তো মোটিভেশন দেওয়ার মতো কেউ নই বা আমি কোনো বড় মানে ইউটিউবারও নই যে আমার কথা শুনতে হবে। তবে আমি আমার ৫ বছরের ফ্যাট লস বা স্ট্রেংথ ট্রেনিং বা মাসল বিল্ডিং বা বডি বিল্ডিং যেটাই বলুন না কেন, আজ আমি যেখানে বসে আছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে, যে এটা আমার নিজের একটা জিম এবং সেটা পার্সোনাল জিম। এই যে এতটুকু অ্যাচিভ করেছি আমি আমার নিজে, আমার ওজন ছিল ১৪৭ কেজি, সেখান থেকে ধরে নিন আমি এখন ৭০-৭১ কেজির মধ্যে ওয়েট রান করি এবং নিয়মিত ভালো মাত্রায় এক্সারসাইজ করি এবং কার্ডিও করি। আমি একটা ভালো ডায়েট প্ল্যান এবং রুটিনের মধ্যে থাকি। যারা আমার চ্যানেলে আছেন কিছু কিছু ব্যাপারে সবই এগুলো জানেন, বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্টেফি স্টেলং, সেখানেও একইভাবে আমি সব কিছুই রিলসের মাধ্যমে দিই যে কেমন কি খাওয়া দাওয়া করি বা কী। ঘটনা হচ্ছে, আজকে থেকে চালু করলাম একটা মোটিভেশনাল, বলতে পারেন একটা মোটিভেশনাল চ্যাপ্টার প্রত্যেকটা মানুষের জন্যে। মোটা থেকে রোগা হওয়া ব্যাপারটা আমি পরে আলোচনা করব। আমি আলোচনা করব মোটা হোক কি রোগা হোক, সুস্থ এবং সচেতনতার মাধ্যমে একটা স্বাভাবিক জীবনযাপন করা। এবং সেটা করতে গেলে কি করতে হবে, কিছু জীবনটাকে কিছু নিয়মের মধ্যে সবার আগে বাঁধতে হবে, যেটা আমি কিন্তু পেরেছি বা করেছি বা করছি, আগামী দিনেও করব। এই আমার কিন্তু কোনো রকম কোনো স্ক্রিপ্টেড কিছু নেই, আমার মনে যা আসছে আমি তাই বলবো। কারণ আমি কোনো ইউটিউবার নই, আমার ভিউজেরও কোনো চিন্তা নেই, আর আমার কোনো রকম ইউটিউব চ্যানেল যে গ্রো করবে তারও কোনো রকম ইচ্ছা আমার নেই। বা আপনারা যারা দেখেন সেটাই বড় বিষয়, বা যারা নিলেন সেটাই বড় বিষয়। তা সেই পার্সপেক্টিভ থেকে আপনাদের একটা জিনিস জানাচ্ছি, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রথম দরকার হলো একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে ওঠা এবং যে একদম ন্যাচারাল যে ওয়েদার, সূর্য ওঠার পর যে ফ্রেশ এয়ার, সেই জিনিসটা পারলে বাড়ির ছাদে যান, কাছাকাছি কোনো মাঠে যান, বা নিজের বাড়ির বারান্দায় জানলার ধারে পারলেও একটুখানি একটা লং ব্রেথ এই ছাড়া এই ফ্রেশ এয়ারটা আপনি সকালবেলায় অবশ্যই নেয়ার চেষ্টা করুন। ৫ মিনিট, একদম একটা না, যতটা পারবেন ইনহেল করবেন, যতটা ব্রিথ আউট। প্রথমত আমি আপনাদের প্রথমেই কাউকে ব্যায়ামের কথা বলতে চাইছি না, কারণ দেখুন ব্যায়াম জিনিসটা, ব্যায়াম বলতে মাসেল ট্রেনিং জিনিসটা কিন্তু একটু আলাদা। এটা করতে গেলে একটা রেস্ট, ভালো খাওয়া দাওয়া, এ সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন চাই। নাহলে আপনি ব্যায়াম করলে নিজের শরীরকে ওভারকাম করাতে পারবেন না। ব্যায়ামের ব্যাপারটা আমি আসবো আস্তে আস্তে। আজকে ফার্স্ট চ্যাপ্টারে আমি সুস্থ থাকার উপায় কিছু কিছু বলতে চাই। তাহলে আপনার প্রথম হলো, আপনি সকালে উঠে সূর্যের সামনে এই মানে একদম যে উঠছে সূর্য,
5টা 5:30টার মধ্যে খুব সুন্দর যে এয়ারটা থাকে আপনি ইনহেল এবং ব্রিথ আউট করবেন 5 মিনিটস। এরপর আমাদের শরীরে যে প্রত্যেকটা জয়েন্ট আছে, সাপোজ এটা একটা জয়েন্ট, এই জয়েন্ট প্রত্যেকটা নেক সমস্ত জয়েন্টসগুলোকে সার্কুলারভাবে আপনি একটা অ্যান্টি সার্কুলার একটা সার্কুলার এই 10 টাইমস করে প্রত্যেকটা জয়েন্টস বলতে আমাদের নেক আছে, আমাদের শোল্ডার আছে, আমাদের হিপ জয়েন্ট আছে, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট আছে, নি জয়েন্ট আছে, সমস্ত কিছু এগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ আপনারা এগুলো রোটেশনের মধ্যে রাখবেন। এরপর কি করবেন, এগুলো কমপ্লিট হয়ে গেলে স্ট্রেচিংটা হয়ে গেল আপনার, তারপরে আস্তে আস্তে স্লো রিদমে হাঁটা শুরু করবেন। প্রথমেই আমি অনেককে দেখেছি এগুলো যে মাঠে গিয়েই দমাদম হাঁটতে শুরু করে দেয় এবং হাই স্পিড। এটা একদম ঠিক নয়। ঘুম থেকে যখন উঠবেন সেটাও যাব না আপনার, খুব আস্তে উঠবেন, মানে ধীর প্রথমে ঘুম থেকে উঠবেন, একটু 2 সেকেন্ড রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে মাটিতে পাটা ফেলবেন। কেউ হুড়োতাড়া করে ঘুম থেকে উঠবেন না, এটা কিন্তু খুব বাজে। আমি কিন্তু প্রত্যেকটা উপদেশ দিচ্ছি বুড়ো থেকে বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকের জন্যে। ফিটনেস কোনো একটা পার্টিকুলার সার্টেন এজের জন্য হয় না। আপনি যে এজে যে টাইমে শুরু করবেন সেটাই আপনার স্টার্ট আপ, এটা মনে রাখবেন। এই স্ট্রেচিং করলেন, তারপর হালকা রিদমে একটু 2-5 মিনিট হাঁটার পর আস্তে আস্তে স্পিড আপ করবেন। আপনার যতটুকু সময় আছে, 15 মিনিট থাকলে 15 মিনিট, 10 মিনিট থাকলে 10 মিনিট, যা সময় আছে, আমি মনে করি 20 মিনিটস 20 মিনিটস ইজ প্রিটি এনাফ। 10 মিনিট স্ট্রেচিং, আধ ঘন্টা। একটা জেনারেল ফিটনেস প্রতিদিন সুস্থ থাকার জন্যে এইটুকু দিয়ে শুরুটা আপনাকে করতে হবে। এরপর আপনি আসবেন দুধ চা, চিনি চা এগুলো সব খাওয়া বর্জন করবেন। ফার্স্ট টাইম আপনার কাজ হবে, যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকেই তাহলে লিকার চা খাবেন চিনি ছাড়া, এবং বিস্কুটের অভ্যাসটা ছাড়েন। বিস্কুটটা যতই আপনি যা দামি বিস্কুটই খান না কেন, বিস্কুট জিনিসটাকে বর্জন করেন, কারণ বিস্কুট প্যাকেটে যাই লেখা থাক না কেন অ্যাকচুয়ালি কিন্তু ময়দারই তৈরি হয় এবং প্রসেস সুগার ওতে কিন্তু দেওয়া থাকে। আপনাকে কিন্তু ছাড়তে হবে চিনি এবং ময়দা। এই জিনিসটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে চিনি আর ময়দা কিন্তু আমাদের শরীর থেকে যত দূরে থাকবে আপনি আপনার লাইফে ততটা ফিট থাকবেন। ব্রেকফাস্ট যথা সময় করবেন, সকাল 8টা থেকে 9টার মধ্যে। আমি জানি অনেকের সময়গুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ অনেকেই অনেক রকমভাবে সময় এভাবে মেনটেন করতে পারবেন না, কিন্তু ওই যে বললাম কিছু চাইলে কিছু হয়। যেমনভাবেই থাক, খাওয়ার ব্রেকফাস্টের আইটেম খুব বেশি দরকার নেই, আপনাকে বেশি খাটতেও হবে না। আপনার রুটি তরকারি এ সমস্ত বাড়িতে হয়, আমি জানি প্রত্যেকেরই, আমরা বাঙালি যারা, ভাত কারুর বাড়িতে হয়, কিন্তু আমরা ভাবি যে সুগার মানে শুধুমাত্র চিনি খেলেই এটা সুগার। কিন্তু আপনাকে বলে রাখি, প্রত্যেকটা কার্বোহাইড্রেট, সে রুটি হতে পারে, ভাত হতে পারে, যাই হোক না কেন, কার্বোহাইড্রেট কিন্তু সেগুলো সবগুলোই শর্করা। শুধুমাত্র আপনি মিষ্টি খাচ্ছেন না মানে আপনার সুগার হবে না, এটা কিন্তু কোনোদিন ভাববেন না। আপনি কাঁড়ি ভাত খাবেন তাহলেও কিন্তু সুগার আপনার হবে। আপনাকে সবার আগে কে মোটা থেকে রোগা হবে, রোগা থেকে মোটা, এই চিন্তা ছেড়ে কার্বোহাইড্রেটের মাত্রাটা শরীরে একটুখানি কমাতে হবে। যাক, আজকে অনেকটা কথা বলে দিলাম। আমার অ্যাকচুয়াল মানে স্টার্ট আপ ছিল 10 মিনিটের মধ্যে একটা ভিডিও করব। তা আজকে প্রথম দিন যেটুকু আপনাদের বললাম, আমি লাঞ্চটা পরে আসবো। ব্রেকফাস্টটা পারলে কিছু ফ্রুটস এবং 2টো ডিমের সাদা বা একটা গোটা ডিম, এগুলো দিয়ে শুরু করবেন। ফল, ডিম, আর পারলে বাড়িতে যদি কোনো ডাল হয় 1 বাটি ডাল সেদ্ধ, 2টো ছোলা, যাই হোক সামাও এগুলো খাবেন। ব্রেকফাস্ট এটুকুই, ব্রেকফাস্টে বেশি খাটতে হয় না। আরও সহজ উপায় যদি বলি, আপনি পারলে একটুখানি ডিম সেদ্ধ আর একটু ওটস করে নেবেন, খেয়ে নেবেন, যথেষ্ট ভালো। সাথে 2টো শশা। আমাদের খাবারের রেশিওটা কী হওয়ার দরকার, প্রত্যেকটা খাবার আমরা কিভাবে খাবো, এটা আমি নেক্সট পার্টে বলবো। আজকে শুধুমাত্র স্টার্ট আপ দিলাম। স্টে ফিট স্টে চ্যানেল আমি বলবো না যে আপনি সাবস্ক্রাইব করুন বা কিছু, কারণ আমার এরকম কোনো মোটিভেশন নেই যে আমার চ্যানেল খুব বড় হয়ে যাবে বা কি। আমার যে জার্নিটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 147 কেজি ওয়েট ছিলাম, তার মধ্যে আমি
কঠিন পরিশ্রম এবং এই শিক্ষার মাধ্যমে 70 কেজিতে দাঁড়িয়ে আছি, তার মানে, এবং যথেষ্ট মাসেল মাস সহকারে দাঁড়িয়ে আছি, মানে আমি কিন্তু ওই একদম ট্যাংট্যাঙে রোগা হয়ে যাইনি। এই জিনিসগুলো কিভাবে করবেন, কিভাবে আপনি মানে রোগাও হবেন আবার ভালো মাত্রায় খেতেও পারবেন, সেগুলো আপনাকে আমি এর পরের এপিসোডে বলবো। আজকে পর্যন্ত এটুকুই, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারাও দেখবেন না, তো কারণ আমি যেটুকু কথা বলছি এগুলো সব ইনফরমেটিভ, আপনাকে শুনতে হবে। তাহলে চলুন আজ থেকে শুরু করি আমরা একটা ফিটনেস জার্নি, প্রত্যেকে যাতে আমরা ফিট থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য হবে, আমরা ওষুধ খাবো না, আমরা ডাক্তারদের কাছে যাব না। শরীর খারাপ হতেই পারে, ডাক্তারদের কাছে যেতে হতেই পারে, কিন্তু গ্যাস অম্বল এই সমস্ত খুচরো খাজরা জিনিস নিয়ে আমরা যাব না। এবং আগামী দিনে আজকে থেকে যদি আমার কথা শুনে আপনারা 50%ও চলতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের গ্যাসের ওষুধ বা কোনো কিছু জীবনেও লাগবে না। শুধু কালকে থেকে সকাল থেকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করুন, ভালোভাবে নিঃশ্বাস নিন, 20 মিনিট মাঠে হাঁটুন বা যেখানে মুক্ত পরিবেশে, এবং ব্রেকফাস্ট দিয়ে একটা সুন্দরভাবে একটা ভালো লাইফ লিড করবেন। পরের দিন আলোচনা করব দুপুরের খাবার, বাকি বিকেল, ইভিনিং এবং রাতে কিভাবে একটা লাইফ চলতে পারে সেইটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যে সমস্ত রিলস বা ভিডিওগুলো থাকবে সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি উপকার আপনার হবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।